আজকে আমরা উলামায়ে ইকরামদের সাথে মুহাব্বত না থাকার কারণে একটা দল যারা উলামা বিদ্বেষী হইয়া আজকে গুমরাহ হয়ে গেছে। যেই দলটার নাম আপনারা সবাই চিনেন, ইতাতি সাদিয়ানি, যারা আগে উলামার সঙ্গে ছিল এখন উলামা বিদ্বেষী হইয়া আস্তে আস্তে গুমরাহ হইয়া তারা উলামা বিদ্বেষী হইয়া জাহান্নামের দিকে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? একটা দল আপনারা শুনছেননি, সাদিয়ানি, সারা বাংলাদেশের মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে অল্প কিছু সংখ্যক গোমরা লোকেরা যারা সরল মনা মুসলমানদের মগজকে, মস্তিষ্ককে যারা বিক্রিয়ে দিয়ে উলামায়ে ইকরামদের বিদ্বেষী বানায়া দিতেছে, যারা তাবলীগ একটা পবিত্র ভূমি, পবিত্র জিনিসটাকে তারা অপবিত্র বানায়া মানুষদের মধ্যে সন্ত্রাসী একটা সংগঠন সবার সামনে বানায়া উপস্থাপন করতেছে। চিৎকার করে বলুন না কথা ঠিক না বেঠে? এই দলটা এমন একজন লোককে যারা অনুসরণ করে, এমন একটা লোককে যারা অনুসরণ করে, যেই লোকটা একজন দেওবন্দের আলেম। জোরে বলুন কোন মাদ্রাসার আলেম? জোরে বলেন না কোন মাদ্রাসার আলেম? দেওবন্দে, যিনি দেওবন্দে পড়ালেখা করছেন, কিন্তু উনি এমন ফতোয়া দিছে, ও মুসলমান আমি তো আলেম, আপনি তো সাধারণ মানুষ, আপনার মাথার মধ্যেও দেখেন উনার ফতোয়াগুলো যদি আপনি শুনেন আপনি কতটুকু নিতে পারেন। এই লোকটা একজন আলেম দেওবন্দের। ওই লোকটা বলতেছে কোন ব্যক্তি যদি এই যে টাচ মোবাইলটা, আপনারা অধিকাংশ মানুষদের কাছে টাচ মোবাইল বর্তমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আলেম বলতেছে এই টাচ মোবাইল নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে যায়, তার পকেটে যদি টাচ মোবাইলটা থাকে তাহলে ওই ব্যক্তির নামাজ হয় না। চিৎকার করে বলতে পারবেন নি নাউজুবিল্লাহ? এই আলেম নামের জাহেল উনি বলে কোন আলেম যদি ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া হাদিয়া নেয়, বেতন নেয়, তাহলে তার বেতনটা একজন বেশ্যা পতিতালয়ে সে আকাম কুকাম করে যে পারিশ্রমিকটা নেয়, ওই পারিশ্রমিকের থেকে নাকি একজন ইমামের বেতন আরো ঘৃণিত। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ? আলেম নামের জাহেল, ওনাকে জাহেল এজন্যই বলছি, উনি নামে আলেম, আলেমের পরিচয় উনি দেয় নাই। চিৎকার করে বলুন না কথা ঠিক না বেঠিক? উনি আলেমের পরিচয় দেয় নাই। উনি বলছে মুসা পয়গম্বর নাকি আল্লাহ যখন ডাক দিছে তুর পর্বতে মুসা আসো, আর উনি নাকি লোকদেরকে ফালায়া তুর পর্বতে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে মুসা পয়গম্বর বড় ভুল করে ফেলছে। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ? বলেন না এমন একজন লোককে আমরা কখনো সাপোর্ট করতে পারি? জোরে বলেন না পারি? কখনো পারি না। এই আলেমদের, এই আলেমের বিরুদ্ধে, এই সাদিয়ানির বিরুদ্ধে, এই এতাতির বিরুদ্ধে গোটা বাংলাদেশে মিছিল হয়েছে, মিছিল হচ্ছে। আবার আগামীকাল শুক্রবার আবার উলামায়ে ইকরামরা লং মার্চের ডাক দিয়েছে। এই বাংলার জমিনে কাকরাইল, টঙ্গীর ইজতেমা, যেটা উলামায়ে ইকরামদের নেতৃত্বে ছিল, এটা উলামায়ে ইকরামদের নেতৃত্বেই থাকবে। কোন ভারতের দালালদের কারণে, বাংলার অল্প কিছু মুসলমানদের কারণে এই কাকরাইল, এই টঙ্গী, প্রত্যেকটা মসজিদে মসজিদে তাদের যেই আস্তানাগুলো, এগুলো চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। চিৎকার করে বলুন কথা ঠিক না বেঠিক? তাদের আস্তানা করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা মসজিদে উলামায়ে ইকরামদের নির্দেশ, তারা যেই মসজিদে আসবে, যে মসজিদে তারা কর্মচারণা করতে যাবে, তাদের কর্মচারণাকে বন্ধ করে দাও, তাদের এই কাজগুলোকে বন্ধ করে দাও। কারণ তাবলীগ, দ্বীনি দাওয়াত, এটা আল্লাহর রাসূল কখনো মারামারি শিখায় নাই। চিৎকার করে বলুন কথা ঠিক না বেঠিক? আমাদের মারামারি শিখায় নাই। 2018 সালে আমাদেরকে মারছেন, আবার 23 সালেও আমাদেরকে মারছেন। আপনাদের বুঝে গেছি আপনারা আসলে দ্বীনের দাওয়াত দেন না, আপনারা দ্বীনের দাওয়াত দেন না। এই ওয়াসিফ আর উসামা আর মুআজ নাকি টুয়াজ কি যেন, এই আপনারা যারা আছেন আপনারা
দ্বীনের দাওয়াত দিতে আসেন নাই, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আসছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন। আপনারা বাংলার জমিনকে, উলামায়ে কেরামদের দেশটাকে আপনারা একমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করাতে, উলামায়ে কেরামদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আপনারা বাংলার জমিনে ঢুকছেন। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য তাদের কর্মচালনা, তাদের কাজগুলো আমাদের কোন মসজিদে চলতে দেওয়া, জোরে বলেন চলতে দেওয়া আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাদের বিরুদ্ধে আমরা লড়তে, প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন আমিন। মুসলমান ইমানদার, দুই চারটা যা কথা বললাম, কবরের চিন্তা আমাদের সকলের হৃদয়ের গহীন থেকে চিন্তা করতে হবে, এবং আমরা কবরে যে যাব তার পরিপূর্ণ সামানা এখন থেকে তৈয়ার করে যেন আমরা কবরে যেতে পারি। এবং যেই কথাটা বললাম, সাদিয়ানি উলামায়ে কেরামদের নির্দেশ, কোন সাদিয়ানি, কোন কাদিয়ানি তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে রক্ত দিব, কিন্তু উলামায়ে কেরামদের খেলাফত বাংলার জমিনে কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।